এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যেখানে উত্তর কলকাতার মোট 7টি বিধানসভা কেন্দ্র, সেই 7টি বিধানসভা কেন্দ্রের যে গণনা, সেই গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সকাল থেকে উত্তেজনাপূর্ণ থাকলেও এই মুহূর্তে গোটা পরিস্থিতিটা স্বাভাবিক রয়েছে। গণনা পর্ব চলছে, একে একে প্রার্থীরা আসছেন। বিজেপি প্রার্থী মানিকতলা কেন্দ্রের তাপস রায়, তিনিও ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন। দেখো, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে গণনা কেন্দ্র, সেখানে উত্তর কলকাতার চৌরঙ্গি 11টি টেবিল একটি ঘরে গণনা হচ্ছে। 19 রাউন্ডের কাছাকাছি গণনা হওয়ার কথা রয়েছে এবং বেলেঘাটা, ইন্টালি, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা ও কাশীপুর বেলগাছিয়া প্রত্যেকটি কেন্দ্রের প্রার্থীদের যে ফলাফল, সেই ফলাফল বা ভাগ্য কি হবে সেটা কিন্তু নির্ধারণ হবে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই। দেখো, ইতিমধ্যেই সকালে সুশীপাজা একটা অভিযোগ করেছিলেন যে নথি নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রার্থীদেরকে। যদিও বিজেপির তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে ওটা তৃণমূলের তরফ থেকে কালচার, তৃণমূল সেই কাজটা করে। অন্যদিকে বিজেপি প্রার্থী মানিকতলা কেন্দ্রের তাপস রায়, তিনি কার্যত যেটা জানালেন, তিনি তার কেন্দ্রে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী রয়েছেন এবং একই সাথে রাজ্যেও বিজেপি ভালো ফলাফল করবে, 168-র কাছাকাছি সিট পাবে, এমনটা কিন্তু তাপস রায় তিনি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন। দেখো, সব মিলিয়ে 8টা থেকে গণনা শুরু হয়েছে। একদম প্রথমার্ধের যে গণনা, প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে আধ ঘন্টা এবং তারপর থেকে যে ইভিএম, সেই ইভিএম এর গণনা শুরু করবেন গণনা কর্মীরা। সব মিলিয়ে মোটের উপর শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে গণনা এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলে কিন্তু গোটা ইন্ডোর স্টেডিয়াম ঘিরে ফেলা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।